সুধী দর্শক মণ্ডলী, জানার পিপাসা মানুষের সহজাত বৃত্তি। নতুন কিছু দেখলেই বা শুনলেই আমাদের মনে জানার ইচ্ছা জাগে। আমাদের অতি প্রাচীন সনাতন ধর্মে ৩৩ কোটি দেবদেবীর প্রচলন আছে, কিন্তু দুর্ভাগ্যবশত আজ আমাদের জানাটা সীমাবদ্ধ হয়ে আছে হাতে গোনা কয়েকজন দেবী, যেমন দেবী দুর্গা, কালী, মনসা, ষষ্ঠী, শীতলা, সন্তোষীমাতা প্রভৃতি দেবীকে ঘিরে। পাশ্চাত্যের অনুকরণে চটুল দৃশ্য ভরা সিরিয়াল ও বিজ্ঞাপনের দৌলতে সনাতন সংস্কৃতি ও জ্ঞান আজ প্রায় তলানিতে এসে পৌঁছেছে। আমরা আমাদের অতীতকে ভুলতে বসেছি। ভাগবত বা পুরাণ কথার এই পর্বে আপনাদের অবগতির জন্য তুলে ধরেছি সেই সব নারী বা দেবীর কথা, যারা মূল প্রকৃতি প্রধান বা সামান্য অংশ স্বরূপ হয়ে আমাদের দৈনন্দিন জীবনে সকল চাহিদা পূরণ করে চলেছেন, অথচ যাদের আমরা নাম বা ভূমিকার কথা জানি না অথবা হয়তো স্মরণ করি না, যাদের অনুপস্থিতিতে আমাদের জীবন অত্যন্ত অসহায় ও দুর্বিষহ হয়ে ওঠে এবং আমরা জীবনে বেঁচে থাকার তাগিদ হারিয়ে ফেলি। সেই গঙ্গা, তুলসী, মনসা, ষষ্ঠী, মঙ্গলচণ্ডী, কালী, বসুন্ধরা, স্বাহা, স্বাধা, দক্ষিণা, স্বস্তি, পুষ্টি, তুষ্টি, সম্পত্তি, ধৃতি, ক্ষমা, মেধা, রতি, ভক্তি, মুক্তি, মায়া, প্রতিষ্ঠা, আরো কত শত মহীয়সী দেবীর কথা এই পর্বে আলোচিত হলো, যারা অলক্ষ্যে থেকে আমাদের মঙ্গল বিধান করেন, যাদের স্বরূপ আমরা জ্ঞাত নই। পর্বটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখলে বা শুনলে অনেক অজানা তথ্য আমাদের জ্ঞাত হবে। পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আসুন শুরু করি। বিগত পর্বে যে পঞ্চবিধ প্রকৃতির কথা আমরা আস্বাদন করেছি, যেমন দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, সাবিত্রী এবং রাধা, এরাই হলেন পূর্ণ প্রকৃতি অর্থাৎ মূল প্রকৃতি। তদ্ভিন্ন সমস্তই প্রকৃতির অংশ বা অংশের অংশ। এক্ষণে যে যে রমণী প্রকৃতির প্রধান অংশ তৎসমুদয় কীর্তন করিতেছি, শ্রবণ করুন। প্রথমে আসব দেবী গঙ্গার কথা, যিনি ভুবনত্রয় পূত করিতেছেন, যিনি বিষ্ণুর পাদপদ্ম হইতে সমুৎপন্ন হইয়াছেন, যিনি স্বয়ং দ্রব্যময়ী ও সনাতনী, যিনি পাপীদিগের পাপরাশি দাহন বিষয়ে প্রজ্বলিত অনল স্বরূপ, যাহাকে দর্শন স্পর্শন করিলে, যাহার জলে স্নান ও যাহার জল পান করিলে লোক নির্বাণ পদ লাভ করে, অর্থাৎ একেবারে সংসার হইতে মুক্ত হইয়া মোক্ষ পদ লাভ করে, যিনি গোলকধাম গমনের সুন্দর সোপান স্বরূপ, যিনি সমুদয় পবিত্র তীর্থের মধ্যে পূর্ণ তীর্থ, যিনি সমস্ত নদীর মধ্যে সর্বপ্রধান নদী, যিনি মহাদেবের মস্তক স্থিত জটাকলাপের মুক্তা শ্রেণী স্বরূপ, যিনি ভারতবাসী তপস্বীদিগের তপসাধনের একমাত্র উপায়, যাহার শরীর কান্তি চন্দ্র শ্বেতপদ্ম ও সুধার ন্যায় ধবল বর্ণ, যিনি শুদ্ধ সত্য স্বরূপ, যিনি নির্মল নিরহংকার সাধ্বী ও নারায়ণ প্রিয়া, তিনিও যে মূল প্রকৃতির অংশ স্বরূপ তাহার আর সন্দেহ মাত্র নাই। হে মুনিবর নারদ, এবার দেবী তুলসীর কথায় আসি, যিনি বিষ্ণুর কামিনী, যিনি বিষ্ণুর ভূষণ স্বরূপ হইয়াছেন, যিনি নিয়ত বিষ্ণুর পাদ পদ্মে বিহার করিতেছেন ও যিনি পতিব্রতা, যাহাকে না পাইলে কি তপস্যা, কি সংকল্প, কি পূজা, কি অন্যান্য কার্য কিছুই সম্পন্ন হয় না, যিনি সমুদয় পুষ্পের শ্রেষ্ঠ, যিনি স্বয়ং পবিত্র ও অন্যকেও সর্বতভাবে পবিত্র করিয়া থাকেন, যাহাকে দর্শন ও স্পর্শন করিবা মাত্র নির্বাণ অর্থাৎ মোক্ষ পদ লাভ হয়,
যিনি কলিযুগের পাপরূপ শুষ্ক কাষ্ঠ দাহন বিষয়ে প্রজ্বলিত অগ্নিস্বরূপ হইয়া বিরাজ করিতেছেন। বসুন্ধরা যাহার পাদপদ্ম সংস্পর্শে স্বয়ং পবিত্র হন, তীর্থ সকল পবিত্র হইবার নিমিত্ত যাহার সংস্পর্শ এবং সর্বদা যাহার দর্শন কামনা করেন, যাহার অভাবে এই বিশ্বের যাবতীয় কার্য বিফল হয়, যিনি মুমুক্ষু অর্থাৎ মুক্তিকামীদিগের মোক্ষ পদ এবং অন্যান্য কামনাকারীদিগের স্ব অভিলাষ দান করেন, যিনি ভারতের কল্পবৃক্ষ রূপিণী অর্থাৎ কল্পবৃক্ষ যেমন বাঞ্ছিত ফল দানে সকলকে পরিতৃপ্ত করেন, তদ্রূপ যিনি প্রার্থনা মতো ফল দান করিয়া সকলকে পরিতৃপ্ত করিয়া থাকেন, যিনি ভারতীয় বিবিধ পূজা সাধনের প্রধান দেবতা, তিনি মূল প্রকৃতির অংশ মাত্র। এবার মা মনসার কথা, যিনি কাশ্যপের আত্মজা অর্থাৎ কাশ্যপের কন্যা, যিনি শঙ্করের প্রিয় শিষ্যা, যিনি জ্ঞান বিষয়ে অদ্বিতীয়া অর্থাৎ সাতিশয় জ্ঞানবতী, যিনি নাগরাজ অনন্তদেবের সর্বাঙ্গ সুন্দরী ভগিনী, নাগগণ যাহাকে ভক্তিভাবে পূজা করেন, যিনি স্বয়ং নাগেশ্বরী অর্থাৎ যিনি নাগদিগের একমাত্র আরাধ্যা, যিনি নাগ জননী ও নাগ সেনা, যিনি সর্বদা ফণীন্দ্রগণে পরিবেষ্টিতা হয়ে আছেন, নাগগণ যাহার ভূষণ স্বরূপ, নাগেন্দ্রগণ নিরন্তর যাহার স্তব পাঠ করিয়া থাকেন, যিনি স্বয়ং বিশুদ্ধ যোগিনী, যিনি নাগ শয্যায় শয়ন করিয়া থাকেন, যিনি স্বয়ং বিষ্ণু রূপিণী, যিনি বিষ্ণুর প্রতি একান্ত ভক্তিমতী, যিনি বিষ্ণুর পূজায় একান্ত আসক্ত, যিনি তপস্যা স্বরূপিণী, যিনি তপস্যার ফলদাত্রী ও স্বয়ং তপস্বিনী, যিনি 3 লক্ষ বৎসর পর্যন্ত হরির আরাধনা করিয়াছিলেন, যিনি ভারতবাসী তপস্বী ও তপস্বিনী কুলের পূজনীয়া, যিনি সর্পমন্ত্রের অধিষ্ঠাত্রী দেবী, যাহার শরীর ব্রহ্মতেজে সতত উদ্ভাসিত হইতেছে, যিনি স্বয়ং ব্রহ্মরূপিণী অর্থাৎ ব্রহ্মের সহিত যাহার কিছুমাত্র বিভিন্নতা নাই, অথচ যিনি নিরন্তর ব্রহ্মচিন্তার বিষয় নিমগ্ন রহিয়াছেন, যিনি সর্বপ্রধানা, যিনি জগৎকারু নামক মুনিবরের পত্নী, যিনি কৃষ্ণ পরায়ণা, যিনি মহাদেব পরায়ণা ও যিনি পতি পরায়ণা, যিনি তাপস প্রধান আস্তিক মুনির মাতা, সেই মনসা তিনিও মূল প্রকৃতির প্রধান অংশ স্বরূপ। হে নারদ, এবার আমি তোমায় ষষ্ঠীর কথা বলবো, যিনি দেবসেনা, যিনি মাতৃকাগণের মধ্যে সর্বশ্রেষ্ঠা, লোকে অর্থাৎ জগৎ সংসার মধ্যে যিনি ষষ্ঠী নামে অভিহিতা হইয়াছেন, তিনিও মূল প্রকৃতির প্রধান অংশ স্বরূপ। তিনি প্রত্যেক বিশ্বের তাবৎ শিশুগণের প্রতিপালিকা, তিনি স্বয়ং তপস্বিনী, বিষ্ণু ভক্তি পরায়ণা এবং কার্তিকেয়ের কামিনী। তিনি প্রকৃতির ষষ্ঠাংশ স্বরূপা বলিয়া লোকে ষষ্ঠী নামে কীর্তিত হইয়াছেন। ত্রিজগতে ধারণ কর্ত্রী ওই সাধ্বী দেবী ষষ্ঠী পুত্র পৌত্রাদি প্রদান করিয়া থাকেন। ষষ্ঠী অতি রূপবতী, স্থির যৌবনা এবং নিরন্তর স্বামী সন্নিধানে অবস্থান করিয়া থাকেন। কিন্তু ওই যোগিনী আবার শিশুদিগের নিকট বর্ষী ও শিবেশে পরিত্রাণ করেন। বিশ্ব সংসারে 12 মাসে উহার 12 বার পূজাদি নিয়মিত রহিয়াছে। তদ্ভিন্ন সূতিকা গৃহে শিশু ভূমিষ্ঠ হইবার পর 6ষ্ঠ দিনে তিনি পূজা লাভ করিয়া থাকেন, অর্থাৎ তাকে পূজা করিবার বিধি আছে। নবজাত শিশুর 21 দিনে শিশুদিগের প্রতিপালিকা ষষ্ঠী দেবীকে পূজা করিলে উনি কল্যাণ প্রদান করিয়া থাকেন। উনি নিরন্তর নিয়মবতী, নিত্যা এবং কাম্মা। উনি সকলের জননী স্বরূপা, মূর্তিমতী, দয়া এবং স্বয়ং ব্রহ্ম স্বরূপিণী। উনি জলে, স্থলে, অন্তরিক্ষে, নিদ্রাকালে সতত শিশুগণের সমীপে অবস্থান করেন, তাহাতে শিশুদিগের পরম মঙ্গল হয়। এবার দেবী মঙ্গলচণ্ডীর কথা। দেবী মঙ্গলচণ্ডিকাও প্রকৃতির প্রধান অংশ হইতে সম্ভূত হইয়াছেন এবং স্বয়ং প্রকৃতি স্বরূপিণী।
উনি সর্বদা সকলের মঙ্গল সম্পাদন করিয়া থাকেন। উনি সৃষ্টিকালে মঙ্গলময়ী মূর্তি এবং সংহারকালে প্রচণ্ড অর্থাৎ কোপমূর্তি ধারণ করেন বলিয়া পণ্ডিতগণ উহাকে মঙ্গলচণ্ডী নাম প্রদান করিয়াছেন। প্রতি ভবনে প্রতি মঙ্গলবারে রমণীগণ ভক্তিপূর্বক অন্তত পঞ্চ উপচারে উহাকে পূজা করিয়া থাকেন। উনি পুত্র, পৌত্র, ধন, ঐশ্বর্য, যশ এবং মঙ্গল প্রদান করেন এবং শোক, সন্তাপ, পাপ, পীড়া, দুঃখ ও দারিদ্র বিনাশ করেন। ওই দেবী মহেশ্বরী মঙ্গলচণ্ডিকা পরিতুষ্ট হইলে শোষিতগণের মনোবাঞ্ছা পূর্ণ করেন, কিন্তু একবার রুষ্ট হলে ক্ষণকালের মধ্যে বিশ্ব সংসার সমস্ত সংহার করিতে সমর্থ হন। কমলালোচনা কালী ও মূল প্রকৃতি দুর্গার প্রধান অংশ। যখন মহাসুর শুম্ভ নিশুম্ভের সহিত দুর্গার সংগ্রাম উপস্থিত হয়, তখন ওই দেবী কালী দুর্গার ললাটদেশ হইতে সমুৎপন্ন হইয়াছিলেন। এমনকি উনি দুর্গার অর্ধ অঙ্গ স্বরূপ এবং কি তেজ, কি গুণ, কোনো অংশেই দুর্গার ন্যূন নহেন। উহার শরীরের জাজ্জল্যমান পরিপুষ্ট প্রভা সন্দর্শনে কোটি কোটি সূর্যের প্রভাব ম্লান ভাব ধারণ করে। ওই দেবী কালী সমস্ত শক্তির মধ্যে প্রধান শক্তি এবং সমর রঙের অদ্বিতীয়া রঙ্গিনী। উনি স্বয়ং যোগ সিদ্ধা, আবার সকলকে সর্বপ্রকার সিদ্ধি প্রদান করিয়া থাকেন। উনি পরব্রহ্ম শ্রীকৃষ্ণের একান্ত ভক্ত এবং কি তেজ, কি বিক্রম, কি গুণ, সর্বাংশেই সেই দয়াময় শ্রীকৃষ্ণের তুল্যা। ওই দেবী সনাতনী কালী নিরন্তর নিরবিচ্ছিন্ন কৃষ্ণ চিন্তায় কালী বর্ণ হইয়াছেন। উনি নিঃশ্বাস মাত্রেই সমস্ত ব্রহ্মাণ্ড সংহার করিতে সমর্থ হন। তথাপি দৈত্যগণের সহিত ঘোরতর রণতরঙ্গ প্রবাহিত করা কেবল উহার ক্রীড়া ও লোক শিক্ষার কারণ মাত্র। উহাকে পূজা করিলে উনি পরিতৃপ্ত হইয়া অনায়াসে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বর্গ ফল প্রদান করিতে সমর্থ হন। ব্রহ্মা আদি দেবগণ, মুনিগণ, মনুগণ ও মানবগণ ভক্তিভাবে উহাকে স্তব করিয়া থাকেন। এবার দেবী বসুন্ধরার কথা। যে বসুন্ধরা দেবী সমস্ত পদার্থের আধার স্বরূপ, যিনি জীবের জীবন কারণ, সর্বপ্রকার শস্য উৎপাদন করিতেছেন, তিনিও মূল প্রকৃতির প্রধান অংশ স্বরূপ। উহার কত স্থানে কত প্রকার রত্নের আকর বিদ্যমান রহিয়াছে। উনি রত্ন গর্ভা, উহার গর্ভে সর্বপ্রকার রত্ন বিরাজমান রহিয়াছে। উনি সকলকেই আশ্রয় প্রদান করিয়া থাকেন। কি প্রজাগণ, কি প্রজেশ্বরগণ সকলেই সর্বদা উহাকে বন্দনা করেন। ওই দেবী বসুন্ধরাকে আশ্রয় করিয়া সকলে জীবন ধারণ করিতেছে এবং সকলের সম্পত্তি সঞ্চয় করিতেছে। বসুন্ধরা ব্যতীত কি স্থাবর, কি জঙ্গম, কাহারও আর কোনো অবলম্বন নাই। হে মুনিবর নারদ, যাহাদিগের কথা কইলাম উহাদিগের সকলকেই প্রকৃতির অংশ বলিয়া স্থির নিশ্চয় করিবে। এক্ষণে যে যে দেবী, যে যে দেবতার সহধর্মিণী, তাহা তোমার নিকট বিস্তারিত রূপে বর্ণনা করিতেছি, তুমি অবহিত চিত্তে শ্রবণ করো। দেবী স্বাহা অগ্নির পত্নী, ত্রিলোকে সকলকেই স্বাহাকে পূজা করিয়া থাকে। স্বাহা ভিন্ন দেবগণ হুতাসন দত্ত আহুতি গ্রহণ করিতে কোনরূপে সমর্থ নন। দেবী দক্ষিণা, ইনি যজ্ঞদেবের পত্নী। উনিও সর্বত্র সমাদৃত হন। এমনকি উনি ভিন্ন এ বিশ্ব সংসারে সমস্ত কার্য নিষ্ফল, অর্থাৎ দক্ষিণা ভিন্ন সকল কর্মই পণ্ড হইয়া যায়। স্বধা দেবী পিতৃগণের পত্নী। কি মুনিগণ, কি মনুগণ, কি মানবগণ সকলেই স্বধা দেবীকে পূজা করিয়া থাকেন। স্বধা মন্ত্র উচ্চারণ ভিন্ন পিতৃগণের উদ্দেশ্যে যাহা কিছু দান করা হয় সকলেই নিষ্ফল হইয়া যায়। এবার স্বস্তি দেবী, তিনি বায়ুর পত্নী। সকল বিশ্বের স্বস্তি দেবী মহা সমাদরে পূজিতা হইয়া থাকেন। এমনকি স্বস্তি দেবী সমাদর না করিলে কি আদান, কি প্রদান সকলেই নিষ্ফল হইয়া যায়। দেবী পুষ্টি, ইনি গণপতির পত্নী। ভূমণ্ডলে সকলেই উহার সংবর্ধনা করিয়া থাকে। পুষ্টি ব্যতীত কি স্ত্রী, কি পুরুষ সকলেই সর্বতভাবে একান্ত ক্ষীণ হইয়া থাকে।
এবার দেবী তুষ্টির কথা। তুষ্টি অনন্ত দেবের পত্নী। লোকে সর্বদাই তুষ্টির পূজা ও তুষ্টির বন্দনা করিয়া থাকে। তুষ্টি ব্যতীত জগতের কোনো অংশে এমন কোনো ব্যক্তি কুত্রাপি প্রত্যক্ষ গোচর করা হয় না যিনি সর্বতভাবে সন্তুষ্ট চিত্তে অবস্থান করিতে সমর্থ হন। এবার দেবী সম্পত্তির কথা। ইনি দেবদেব ঈশানের পত্নী। কি দেবগণ কি মনুষ্যগণ সকলেই ইহাকে পূজা করিয়া থাকেন। উনি ভিন্ন, সর্বত্র সমস্ত লোক নিদারুণ দারিদ্র দশা সম্ভোগ করিতে হয়। দেবী ধৃতি। ইনি কপিল দেবের সহধর্মিণী। সর্বত্র সকলেই উহাকে অর্চনা করিয়া থাকে। এমন জগৎ নাই, অর্থাৎ কোন জগতে এমন ব্যক্তি নাই যে উহাকে আশ্রয় না করিয়া নিশ্চিন্ত থাকিতে পারেন। অতিসাধ্বী সুশীলা ক্ষমা। তিনি যমদেবের পত্নী। ক্ষমাকে সকলেই সমাদর করিয়া থাকেন। ক্ষমাকে সেবা না করিলে ব্রহ্মাণ্ডের সমস্ত লোক একান্ত উন্মত্ত ও নিতান্ত ক্রোধপরবশ হইয়া ওঠে। পতিব্রতা রতি। যিনি কামদেবের পত্নী, তিনি ক্রীড়া কৌতুকের অধিষ্ঠাত্রী দেবী। রতিকে সমাদর না করিলে জগতে ক্রীড়া কৌতুকের নামমাত্র অবশিষ্ট থাকিত না। সুতরাং জগৎ নিরানন্দময় হইয়া অতি অসুখের বাসভূমি হইয়া উঠিত। এবার পতিব্রতা মুক্তি। তিনি সত্যদেবের পত্নী। জগতে উহার পূজা বা সমাদরের সীমা নাই। মুক্তি অর্থাৎ সদালাপ ভিন্ন। জগৎ হইতে বন্ধুত্ব শব্দ একেবারে তিরোহিত হইয়া যাইত। সুতরাং আর কেহ কাহারও বন্ধু পদবাচ্য হইতে পারিত না। পতি সেবাপরায়ণা দেবী মায়ার কথায় আসি। মায়া মোহের প্রিয়তমা পত্নী। জগতে উহারও পূজা এবং সমাদরের সীমা নাই। কারণ যদি জগৎ মায়াশূন্য হইত, তাহা হইলে জগতের এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত যথা ইচ্ছা গমন। সর্বত্রই দেখিত যে সমস্ত লোক নিষ্ঠুর হইয়া আছে। এবার আসি প্রতিষ্ঠার কথা। প্রতিষ্ঠা পুণ্যদেবের সহধর্মিণী। তিনি পবিত্র রূপিণী এবং সর্বদা পূজিতা। হে মুনিবর নারদ, তুমি বিবেচনা করিয়া দেখো যে প্রতিষ্ঠা ভিন্ন সমস্ত জগৎ জীবন মৃত বলিয়া বোধ হইত। এবার কীর্তি দেবীর কথা। কীর্তি দেবী সুকর্মের পত্নী। উনি ধন্যা মান্না জগৎ পূজিতা। জগতে যদি কীর্তির সম্পর্ক মাত্র না থাকিত, তাহা হইলে সমস্ত জগৎ যশহীন হইয়া মৃত প্রায় বলিয়া গণ্য হইত। হে নারদ, দেবী ক্রীড়া উদ্যোগের সহধর্মিণী। তিনি পরম সমাদরে জগতে সর্বস্থানে বিরাজ করিতেছেন। ক্রীড়া সম্ভব না থাকিলে সমস্ত জগৎ উৎসন্ন প্রায় বলিয়া প্রতীয়মান হইত। মিথ্যা। ইনি অধর্মের একান্ত আদরিণী পত্নী। ধূর্তগণ পরম সমাদরে উহাকে সেবা করিয়া থাকেন। উনি বিদ্যমান না থাকিলে উহার অভাবে বিধাত্রী বিনির্মিত সকল বিষয় এককালে উচ্ছন্ন প্রায় হইত। অর্থাৎ এই জগৎ আপদ মুক্ত হইয়া সুখের স্থান হইত। সত্যযুগে উনি কখনো কাহারও নেত্রপথে নিপতিত হননি। ত্রেতা যুগে উনি অতি সূক্ষ্মভাবে পদসঞ্চার করিয়া থাকেন। দাপর যুগে উহার অবয়ব অর্ধ পরিপুষ্ট হইয়া উঠিল, কিন্তু তথাপি উনি ভয়ে সংকুচিত ভাবে অবস্থান করিলেন। কলিযুগ প্রবৃত্ত হইলে উনি পূর্ণ দশা প্রাপ্ত হইয়া বলপূর্বক সর্বত্র ব্যাপিনী হইয়া ওঠেন এবং স্বীয় প্রিয়তম ভ্রাতা কাপট্যের সহিত সঙ্গত হইয়া গৃহে গৃহে পরিভ্রমণ করিতে থাকেন। হে নারদ, শান্তি ও লজ্জা ইহারা উভয়ে সুশীলের প্রিয়তমা পত্নী। দুই সপত্নী না থাকিলে সমস্ত জগৎ ক্ষিপ্ত প্রায় হইয়া চতুর্দিকে পরিভ্রমণ করিত। বুদ্ধি, মেধা ও ধৃতি ইহারা তিনটি জ্ঞানের ভার্যা। ইহারা না থাকিলে সমস্ত জগৎ মোহে এত অভিভূত হইত যে মৃত ব্যক্তির সহিত জগতের তুলনা করিলেও অত্যুক্তি হইত না। অতি মনোহরা কান্তিরূপিণী দেবী মূর্তি ধর্মদেবের পত্নী। মূর্তি অর্থাৎ আকৃতি না থাকিলে পরমাত্মা বিশ্ব সংসারে বাস করিবার অবলম্বন পাইতেন না। সুতরাং পতিব্রতা মূর্তি সকলের শোভা স্বরূপা, সকলের লক্ষ্মী রূপা, সকলের আকৃতি রূপা, ধন্যা মান্না ও সকলের পূজিতা। কৃষ্ণবর্ণা দেবী নিদ্রা রুদ্রদেবের পত্নী। উনি সিদ্ধ যোগিনী। উহার সংযোগে রাত্রিকালে সমস্ত লোক সমাচ্ছন্ন হইয়া অবস্থান করেন। দিবা, রাত্রি ও সন্ধ্যা এই তিনটি কালের ভার্যা। দিন রাত্রি না থাকিলে বিধাতা ও স্বয়ং
সংখ্যা গণনা করিতে সমর্থ হইতেন না। ক্ষুধা এবং পিপাসা ইহারা উভয়ে লোভের ভার্যা। লোক সমাজে ইহারা ধন্যা, মান্না ও বিশেষ রূপে সমাদৃতা। ইহারা সমস্ত জগৎ অধিকার করিয়া অবস্থান করিতেছেন। একবার ক্ষুধা কি পিপাসার কথা মনে উদয় হইলে আর নিশ্চিন্ত থাকিবার উপায় নাই। প্রভা ও দাহিকা শক্তি ইহারা উভয়ে তেজের সহধর্মিনী। ইহারা বিদ্যমান না থাকিলে অন্যে পরের কথা স্বয়ং বিধাতাও সৃষ্টিকার্যে সমর্থ হইতেন না। অর্থাৎ উত্তাপ ভিন্ন কিছুই উৎপন্ন হয় না, সুতরাং সৃষ্টিকার্য হওয়া কঠিন হইয়া উঠিত। মৃত্যু ও জরা ইহারা উভয়ে কালের কন্যা, কিন্তু প্রজ্বরের অতীব প্রিয়তমা পত্নী। বিধাতা যেরূপ নিয়ম নির্ধারণ করিয়া দিয়াছেন তদনুসারে ইহারা উভয়ে সমস্ত জগৎ উচ্ছন্ন করিতেছেন। নিদ্রার কন্যা তন্দ্রা এবং প্রীতি ইহারা নুগের প্রিয়তমা পত্নী। বিধাতার নির্দিষ্ট নিয়ম অনুসারে ইহারা সমস্ত জগৎ ব্যাপী অবস্থান করিতেছেন। অর্থাৎ এমন জীব শরীর নাই যে যাহাকে তন্দ্রা বা প্রীতির উদয় হয় না। হে মুনিবর নারদ, শ্রদ্ধা ও ভক্তি এই দুইটি বৈরাগ্যের পরম প্রিয়তমা পত্নী। এই উভয়ের সাহায্যে নিরন্তর সমস্ত জগৎ জীবন মুক্ত হইতেছে। অর্থাৎ যাহাদিগের হৃদয় শ্রদ্ধা ও ভক্তির রসে পরিপূর্ণ, পরলোকের কথা দূরে থাকুক, ইহলোকেই জীবদ্দশায় তাহারা যার পর নাই পরমানন্দে দিন যাপন করিতেছেন। হে নারদ, গোধনগণের প্রসবকারিণী সুরপি, দৈত্যজননী দিতি, কদ্রু, বিনতা, দনু ইহারা সকলেই সৃষ্টি বিষয়ে শশা প্রধান, তথাপি ইহারা মূল প্রকৃতির অংশ। এতদ ভিন্ন মূল প্রকৃতির আরো অনেক অংশ বিদ্যমান আছে। তন্মধ্যে কতগুলির বিষয় বর্ণনা করিতেছি, মনোযোগ পূর্বক শ্রবণ করো। চন্দ্রের পত্নী রোহিণী, সূর্যের সহধর্মিণী সংজ্ঞা, মনুর ভার্যা শতরূপা, ইন্দ্রের গেহিনী শচী, বৃহস্পতির ভার্যা তারা, বশিষ্ঠের ভার্যা অরুন্ধতী, গৌতম পত্নী অহল্যা, ঋষিবর অত্রির পত্নী অনুসুয়া, কর্দমের ভার্যা দেবহূতি, দক্ষকামিনী প্রসূতি, যিনি পিতৃগণের মনসী কন্যা এবং মেনকা নামে প্রসিদ্ধা, যিনি ভগবতী মহামায়া অম্বিকাকে প্রসব করিয়াছেন। ইহারা সকলেই প্রকৃতির অংশ। লোপমুদ্রা, আদৃতি, কুবেরের পত্নী, বরুণ পত্নী, ইয়ম পত্নী, বলি পত্নী, কুন্তী, দময়ন্তী, যশোদা, দেবকী, গান্ধারী, দ্রৌপদী, সভ্যা, সত্যবানের পত্নী সাবিত্রী, অতি পতিব্রতা বৃষভানু রাজার মহিষী, রাধার জননীয় প্রকৃতির অংশে উৎপন্ন। কুশোদরী কৌশল্যা, সুভদ্রা, কৈটবী, রেবতী, সত্যভামা, কালিন্দী, লক্ষণা, জাম্যবতী, নগ্নজিতি, বিন্দমিত্রা, রুক্মিণী এবং যে সীতা স্বয়ং লক্ষ্মী বলিয়া কীর্তিত হইয়াছেন সেই সীতা, আর অতি সাধ্বী বেদব্যাসের মাতা পদ্মগন্ধা বা যোজনগন্ধা এবং সেই জগৎ বিখ্যাত রাবণ রাজার কন্যা উষা ও তাহার প্রিয় সখী চিত্রলেখা, প্রভাবতী, ভানুমতী, মায়াবতী, এরা সকলেই প্রকৃতির অংশ সম্ভূত। ভৃগুমুনির মাতা রেণুকা, হলধর বলদেবের মাতা রোহিণী এবং শ্রীকৃষ্ণের ভগিনী দুর্গার অংশ সম্ভূতা, একান্নংসা প্রভৃতি অন্যান্য অনেক দেবী এই ভারতে মূল প্রকৃতির অংশ হইতে সমুৎপন্ন হইয়াছেন। এতদ ভিন্ন যাহারা গ্রাম্য দেবী, তাহারাও যে প্রকৃতির অংশ হইতে সমুৎপন্ন হইয়াছেন তাহার আর বিন্দুমাত্র সন্দেহ থাকিতে পারি না। সুধী ভক্তমণ্ডলী, প্রকৃতি খণ্ডে প্রকৃতির বর্ণনা আজ এখানেই রাখছি। সবাই মিলে বলুন রাধা রাধা।